হ্যালো বন্ধুরা, কেমন আছো? এবার আশা করি অনেক ভালো আছো। এম এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সো আজকের এই ভিডিওতে আমরা সিরিজ এবং প্যারালাল কানেকশন করব। তো এটার সিরিজ এবং প্যারালাল কানেকশন করার সুবিধা এবং অসুবিধা সেটা আজকে ভিডিওতে দেখাবো এবং বলে দিব কিভাবে কানেকশন করতে হয়, কি কি সুবিধা আছে, কি অসুবিধা আছে। তো সিম্পলি বোঝানোর জন্য এখানে একটি এলইডি লাইট নিয়ে নিয়েছি। এখানে 9 ওয়াটের এলইডি লাইট আছে। এই 9 ওয়াটের এলইডি লাইটে দেখো ছোট ছোট এলইডি আছে, ছোট ছোট এলইডি আছে এখানে। তো এলইডিগুলো সবগুলো সিরিজে কানেকশন করা আছে, সবগুলো সিরিজে কানেকশন করা আছে। একটা এলইডি 12 ভোল্টের, 9টি এলইডি মনে হয় আছে এখানে। হ্যাঁ, 9টি এলইডি আছে, সবগুলো 12 ভোল্টের সিরিজে সবগুলো করা আছে। 100 থেকে 120 ভোল্ট, 80 ভোল্ট এরকম হলে অসুবিধা নাই। তো এটা 100 ভোল্ট, এটার ড্রাইভার বোর্ড যেটা আছে ওটা 100 ভোল্ট ইনপুট হবে এলইডির মধ্যে। তো 100 ভোল্ট ইনপুট দিবে এলইডির মধ্যে। তো এভাবে সিরিজে কানেকশন করে সবগুলোর ভোল্ট বেশি করে দেওয়া হয়। এভাবে এলইডিকে তৈরি করা হয়। আর এখানে যে তোমরা দেখতে পাচ্ছ, আর এখানে তোমরা যে টিউব লাইটটি দেখতে পাচ্ছ, এই এলইডি পাতিটি যে আছে, এই এলইডি পাতাটির মধ্যে সবগুলো বাল্ব সিরিজে কানেকশন করা আছে। ধরে নাও এতটা সিরিজে কানেকশন, তারপর এখান থেকে এতটা সিরিজে কানেকশন, চার ভাগ না হলে 3 ভাগ, এরকম 4 থেকে 3 ভাগে সিরিজে কানেকশন, সিরিজ এবং প্যারালালে কানেকশন করা থাকে। এখান থেকে এতটা এলইডি সিরিজে কানেকশন, তারপর ওখান থেকে আর একটু এলইডি সিরিজে কানেকশন, 3 ভাগ করা থাকে সিরিজে কানেকশন। এইভাবে কানেকশন করা থাকে টিউব লাইটের মধ্যে। আর এগুলোর মধ্যে থাকে একভাবে সবগুলো সিরিজে। এটার মধ্যে 3টে ভাগ করা থাকে সিরিজ, একটি সিরিজ, দুটি সিরিজ, 3টি সিরিজ। আর এখানে একটি এলইডি চেন লাইট আছে, এটা 4 ভোল্টের। তো এখানে দেখো, এখানে কিন্তু সিরিজে কানেকশন করা নেই, এগুলো সবগুলো প্যারালালে কানেকশন করা আছে। তো এটা যেমন একটি বাল্ব 4 ভোল্টের, তো সবগুলো যতগুলো বাল্ব এখানে আছে সবগুলো মিলেই 4 ভোল্টেরই হবে। এটা 4 ভোল্টের, যেহেতু এটা প্যারালালে কানেকশন করা আছে। হ্যাঁ, তো তোমাদেরকে ভালো করে ব্যাটারি দিয়ে কানেকশন করে দেখাচ্ছি এখানে। সো এখানে আমি ব্যাটারি নিয়ে নিচ্ছি, 3.7 ভোল্টের ব্যাটারি নিয়ে নেব 3টি। তো এগুলোর ইমেজ দেখে নেব কত ভোল্ট কত ইমেজের। তো এটার ভোল্ট এবং এম্পিয়ার দেখে নেব। তো এটা 3.7 ভোল্টের ব্যাটারি, আর এমএইচ হচ্ছে 2200 এমএইচ, 2200 এমএইচ। তো এই দুটি ব্যাটারি সেম, 2200 এমএইচ 3.7 ভোল্টের ব্যাটারি। তো এটা দেখে নিচ্ছি, এটাও 3.7 ভোল্টের ব্যাটারি, 1200 এমএইচ। এখানে দেখো 1200 এমএইচ লেখা আছে। তো এখন সর্বপ্রথমে আমি সিরিজে কানেকশন করব না, এখানে সর্বপ্রথমে প্যারালালে কানেকশন করব। হ্যাঁ, এখানে যে এলইডিটা আমি দেখালাম, এলইডিটা যেরকম আছে, এখানে কতগুলো এলইডি কানেকশন করা আছে, সবগুলো এলইডি 4 ভোল্টের। দেখো 4 ভোল্টের লেখা আছে, কিন্তু এতগুলো যে এলইডি আছে, এতগুলো এলইডি সবগুলোই একসাথে জ্বলবে এই ব্যাটারি দিয়ে। তোমাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি, দেখো এই ব্যাটারি দিয়ে সবগুলো এলইডি জ্বলতেছে। হ্যাঁ, এই একটি ব্যাটারি দিয়ে। তাহলে কি হলো, এটা 4 ভোল্টের চেন লাইটটি, এই লাইটটি হচ্ছে 4 ভোল্টের, কিন্তু এতগুলো আছে তাও 4 ভোল্টের। এখানে কানেকশনটা আলাদা আছে, সেই জন্য 4 ভোল্টের। এখানে সবগুলো প্যারালালে কানেকশন করা আছে। কিভাবে প্যারালাল কানেকশন কীরকম, দেখো এগুলো যে প্লাস প্লাস দেখতে পাচ্ছ তোমরা এখানে যে প্লাস সবগুলো দেখতে পাচ্ছ ব্যাটারির, এই প্লাস এই প্লাস এই প্লাস। তো সবগুলি ব্যাটারি যদি আমি প্লাস এক জায়গায় কানেকশন করে দিই, আর এদিকে যদি আমি সবগুলো ব্যাটারি মাইনাস এক জায়গায় কানেকশন করে দিই, তাহলে সেটা হলো প্যারালাল কানেকশন। তো সেই ক্ষেত্রে কী হবে, ভোল্টেজটা একই থাকবে। হ্যাঁ, এখানে দেখো 3.7 ভোল্ট লেখা আছে, এই 3.7 ভোল্টই থাকবে। ফুল চার্জে হয় 4 ভোল্ট, 4.2 ভোল্ট। তো 4.2 ভোল্টই থাকবে এই ব্যাটারিটি, কিন্তু এম্পিয়ারটা বেড়ে যাবে। তো এম্পিয়ার কী বেড়ে যাবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে এমএইচ লেখা আছে, এটার 2200 এমএইচ, এটার 2200 এমএইচ, তাহলে দুটো মিলে 4400 এমএইচ। আর এটা যদি আমি লাগিয়ে দিই তাহলে 1200 এমএইচ, তাহলে হয়ে গেল 56 এমএইচ, 5600 এমএইচ। তো এই 3টি ব্যাটারি মিলে হয়ে গেল 5600 এমএইচ এই ব্যাটারিটির পাওয়ার। ধরে নাও একটি ব্যাটারি যদি এখানে চলে 1 ঘন্টা, তাহলে 3টি ব্যাটারি মিলে চলবে 3 ঘন্টা। তো এটার একটু পাওয়ার কম, এমএইচটা কম, তো 2 ঘন্টা 40 মিনিট এরকম চলতে পারে। হ্যাঁ, তো এইভাবে ব্যাটারির ক্ষমতা শক্তিকে বাড়ানো হয়। তো এইভাবে ব্যাটারির ক্ষমতা শক্তিকে বাড়ানো হয়। তো এখানে প্র্যাকটিক্যালি তোমাদেরকে কানেকশন করে দেখাবো। এখানে তোমাদেরকে কানেকশন করে দেখাচ্ছি, সিরিজে সবগুলো প্যারালালে কানেকশন করে দেখাবো, আর এই এলইডিটি জ্বালিয়ে দেখাবো।
তিনটি ব্যাটারিকে ভালো করে টেপ দিয়ে আটকে নেব। সোল্ডিং করার আগে ভালো করে টেপ দিয়ে আটকে নেব যাতে সোল্ডিং করতে অসুবিধা না হয়। তো এখানে সোল্ডিং করার আগে এখানে লাগিয়ে নিচ্ছি টেপ দিয়ে। এবার সোল্ডিং করব। এই তিনটি নেগেটিভ পয়েন্টটিকে সোল্ডিং করে নেব। তো এখানে সবগুলি ব্যাটারি প্লাস আমি কানেকশন করে দিয়েছি, আর এদিকে সবগুলি ব্যাটারি মাইনাস কানেকশন করে দিয়েছি এক জায়গায়। এবার ভোল্টেজটি মেপে দেখাবো, এটার মাল্টিমিটার দিয়ে ভোল্টেজটি মেপে দেখাবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মাল্টিমিটারে 3.93 ভোল্টেজ, মানে 3.9 ভোল্ট, 3.9 ভোল্ট এটার ভোল্টেজ। তো এবারে ভোল্টেজ যেটা আমি বললাম ভোল্টেজ সেম থাকবে, ভোল্টেজটা সেম থাকবে, কিন্তু এটার পাওয়ার যে এম্পিয়ারটা আছে এম্পিয়ার বেড়ে যাবে, এটার এম্পিয়ারটি বেড়ে যাবে। তো এটা এখন এলইডিটিকে জ্বালিয়ে দেখাচ্ছি আমি তোমাদেরকে, এলইডি জ্বালিয়ে দেখাবো এখন। দেখো একই ব্রাইটনেস, যেরকম ব্রাইটনেস ছিল সেরকমই ব্রাইটনেস, এটার কমও না বেশিও না, একই ব্রাইটনেস। হ্যাঁ, কিন্তু এটা এই এলইডিতে যদি আমি জ্বালাই, ধরে নাও এটা জ্বললো 1 ঘন্টা, তো তিনটি ব্যাটারি আছে 3 ঘন্টা, যেহেতু আমি বললাম এটা একটু কম, 3 ঘন্টার জায়গায় 2 ঘন্টা 40 মিনিট চলবে এটা, এরকম হিসাব। যদি এখানে একটি আমি ব্যাটারি লাগাতাম তাহলে এটা চলতো 1 ঘন্টা এই এলইডিটা, এরকম করে এটার ক্যালকুলেশন হয়, আর এম্পিয়ারটা বেড়ে যায় এভাবে কানেকশন করলে। যদি আমি এখানে আরও ব্যাটারি অ্যাড করতাম তাহলে আরও অনেকক্ষণ ধরে এটার চার্জটা থাকতো। এটা এই ব্যাটারিটির মধ্যে যদি আমি আরও অনেকগুলি ব্যাটারি লাগিয়ে দিতাম 10টি কি 12টি, তাহলে এটা অনেকক্ষণ ধরে থাকতো, গোটা দিন ধরে এলইডিটা জ্বালালেও চার্জ শেষ হতো না। হ্যাঁ, এটার চার্জ শেষ হতো না যদি এটার সাথে আমি অনেকগুলি ব্যাটারি লাগিয়ে দিই। তো এইভাবে ব্যাটারি এম্পিয়ারটাকে বেশি করা যায়। এবার ভোল্টেজটাকে বেশি করব। এইভাবে ব্যাটারি এম্পিয়ারটাকে বেশি করা যায় প্যারালালে কানেকশন করে। তো ব্যাপারটা যদি তোমরা বুঝতে পারো তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানাও, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাও যে এই বিষয়টি বুঝতে পারিনি, আমি ডিটেলসে বুঝিয়ে দিব নেক্সট ভিডিওতে। তো প্রত্যেক দিন আমি ভিডিওতে আসি, প্রত্যেক দিন একটি করে ভিডিও আপলোড দিই। তো যাই হোক, এবার সিরিজে কানেকশন করে দেখাবো। এবার সিরিজে কানেকশন করলে ভোল্টেজ বেশি হয়ে যাবে। তো ব্যাস সবগুলি কানেকশন করে খুলে নিচ্ছি আর সিরিজে কানেকশন করে নেব। সিরিজে কানেকশন করতে গেলে কিভাবে কানেকশন করতে হবে, তো একটি ব্যাটারি প্লাস আর একটি ব্যাটারি মাইনাস, এই ব্যাটারিটি প্লাস এই ব্যাটারিটি মাইনাস, ঠিক এইভাবে কানেকশন করে দিতে হবে। এটার সাথে এটার কানেকশন করে দিতে হবে এইভাবে, আর এটারও ঠিক একইভাবে এরকমভাবে কানেকশন করে দিতে হবে। তো সেই হিসাবে আমি এটাকে এভাবে নিয়ে নিব আর এই ব্যাটারিটিকে এভাবে নিয়ে নিব। এবার আমি দেখে দিচ্ছি কানেকশনটা। এটার সাথে এটার কানেকশন করব আর এটার সাথে এটার কানেকশন করব, তাহলে এখানে থেকে যাচ্ছে প্লাস আর এখানে থেকে যাচ্ছে মাইনাস। তো এখানে পুরো সিরিজ কানেকশন হবে। এখান থেকে এটা হচ্ছে মাইনাস, এদিক দিয়ে যাবে ভোল্টেজটি, এটার থেকে এটা ট্রান্সফার হবে, এখান থেকে এইদিকে যাবে, এই ব্যাটারির থেকে এখানে হবে প্লাস, ঠিক এইভাবে পেঁচিয়ে যাবে। তো এটাকে লম্বা করে না করে এখানে আমি গুছিয়ে করে নিচ্ছি। তো ব্ল্যাক টিউবটি পেঁচিয়ে নিই। ব্যাস এই দুটি কানেকশন করে নিয়েছি। এবার এই দুটিকে কানেকশন করে দেবো, এই দুটি। ব্যাস কানেকশন কমপ্লিট। এটি হচ্ছে ব্যাটারি প্লাস, এদিক দিয়ে ভোল্টেজটি যাবে, এখান থেকে এটার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে, এটি প্লাস, এদিক দিয়ে এটার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে, এটা হচ্ছে মাইনাস। ব্যাস এখানে মাল্টিমিটারে পজিটিভ ধরবো আর এখানে নেগেটিভ ধরবো, দেখি কত ভোল্টেজ দেখায়। তো প্রথমে একটি ব্যাটারিকে চেক করব, এখানে 3.9 ভোল্ট দেখিয়েছে। তো এবার 2 নম্বর ব্যাটারিটিকে চেক করব, একসাথে করলাম। তো দুটি ব্যাটারি ভোল্ট 7.7 ভোল্ট। এবার 3 নম্বর, মানে তিনটি ব্যাটারি, সবগুলি ব্যাটারি মিলে কত ভোল্ট হচ্ছে
দেখি 11.7 ভোল্ট, 11.8 ভোল্ট, হ্যাঁ 8 ভোল্ট হবে, 11.8 ভোল্ট। তো এখানে 11.8 ভোল্ট ভোল্টেজটি দেখাচ্ছে এটার মধ্যে, মানে এটা 12 ভোল্টের ব্যাটারি হয়ে গেল। তোমরা দেখতে পেলে সিরিজে আমি যখনই কানেকশন করলাম এটাকে, সিরিজে কানেকশন করার পরে এটা 12 ভোল্টের ব্যাটারি হয়ে গেল। তো এটাতে ফুল চার্জ নেই এখনও, তো 12 ভোল্ট হয়ে গেল। এখানে একটি ব্যাটারির জন্য বিএমএস লাগবে, হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি। ব্যাটারি প্যাকটির জন্য বিএমএস লাগবে, এরকম একটি বিএমএস লাগবে। এটা 20 এমপিয়ারের বিএমএস, 20 এমপিয়ারের বিএমএসটি। তো এটি বিএমএসটি লাগিয়ে নিলে হয়ে গেল এটি 12 ভোল্টের ব্যাটারি প্যাক। তো যাই হোক, তো এইভাবে কানেকশন করলে হয়ে গেল সিরিজ কানেকশন। তো এটার অসুবিধা হচ্ছে কি, এটার মধ্যে এমপিআর এটার মধ্যে যেটা আছে ওটাই থেকে যাবে। এটাতে আছে 2200 এমএইচ, এটার মধ্যেও আছে 2200 এমএইচ, এটার মধ্যে আছে 1200 এমএইচ। তো এটাকে আমি যদি ইউজ করি, হ্যাঁ 12 ভোল্টের কোনো কিছু যদি চালাই, মোটর বা লাইট যদি চালাই, তাহলে সর্বপ্রথমে এই ব্যাটারিটির চার্জ শেষ হবে, কারণ এটার এমএইচ কম। সেই জন্যে এটাই হচ্ছে উপকরণ। এটার ক্ষতিটা হচ্ছে এই ব্যাটারিটার হবে, কারণ এটার আগে চার্জটি শেষ হয়ে যাবে। তো যাই হোক, বিএমএস যেহেতু লাগাবো, বিএমএস লাগালে কিছু হবে না, বিএমএসটি অটোমেটিক অফ হয়ে যাবে, ডিসকানেক্ট হয়ে যাবে লাইনটি। তো সেই জন্যে কিছু হবে না, কিন্তু এটার জন্যে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে চার্জ। তো সবগুলি এমপিআর সেম রাখতে হবে, হ্যাঁ। আর যদি তোমরা প্যারালালে কানেকশন করো, যদি দেখলাম প্রথমে ওটা যদি কানেকশন করো, তাহলে কোনো কিছুই লাগাতে হবে না, শুধু চার্জ করার জন্য একটি বোর্ড লাগাতে হবে। যে কোনো বোর্ড লাগাতে পারো তোমরা চার্জ করার জন্যে ব্যাটারিকে, হ্যাঁ 4 ভোল্টের যে কোনো বোর্ড লাগাতে পারো। তো এখানে এটার মধ্যে এটার সাথে বোর্ড যেটা দেখলাম আমি বিএমএস বোর্ডটি, এটা লাগিয়ে নিতে পারো তোমরা। ব্যাস এটা হচ্ছে উপকার আর ক্ষতি। সো তোমরা দেখে নিলে কিভাবে সিরিজ এবং প্যারালাল কানেকশন করে ব্যাটারির ভোল্টেজকে কম বেশি করা যায়। ব্যাটারি ভোল্টেজ এবং এমপিআর, এটারও অসুবিধা সুবিধা সব কিছু বলে দিলাম। তো কোনো যদি প্রশ্ন ডাউট থেকে থাকে, কোনো যদি প্রবলেম হয়ে থাকে ব্যাটারি বিষয় নিয়ে, তাহলে কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা ভিডিও বানানোর চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করতে ভুলো না। এরকম ধরনের ভিডিও পেতে এম এক্সপেরিমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল নোটিফিকেশনকে অল করে রাখো, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আমি প্রত্যেকদিন একটি করে ভিডিও আপলোড দিই, তো তার জন্যে সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকদিন নিউ এক্সপেরিমেন্ট ইলেকট্রনিক্সের বিষয়ে তোমরা জানতে পারবে, নিউ ভিডিও আপলোড দেবো প্রত্যেক দিনের মধ্যে।